হ্যালো ফ্রেন্ডস, নতুন ভিডিওতে স্বাগত। প্রথমেই বলি, গতকাল যে ট্রান্সফার পিটিশনের মামলা সুপ্রিম কোর্টে ছিল সেই ভিডিওটা আমরা চ্যানেলে আপলোড করেছি, তোমরা দেখেছো। তবুও সেটা কি আলোচনা হয়েছে সেই শুনানির পুরো আপডেট নিয়েই থাকছে। গতকাল কোর্ট থেকে কিন্তু ভালো খবর এসেছে, এটুকুনি বলা যেতে পারে। ট্রান্সফার পিটিশনে পজিটিভ বার্তা এসেছে, এটুকুনি একদম 100% শিওর। দেখুন, কেসটার ডায়েরি নাম্বার এই যে দেখা যাচ্ছে 167882024, 71 নম্বর আইটেম নম্বরে ছিল, যেখানে ছিল অখিলেশ সিং চৌহান ভার্সেস স্টেট অফ উত্তরপ্রদেশ। এই যে ট্রান্সফার পিটিশন মামলা, এটাই কিন্তু আমাদের আশা জাগাচ্ছে। দেখুন, গতকাল শুনানিরা আমরা দেখেছেন, পুরোটা দেখেছেন, দেখে যেটুকু বুঝতে পেরেছেন, আশা করি বুঝতেই পেরেছেন যে হ্যাঁ সঠিক হয়েছে। কিন্তু এনআইএস নিয়ে যেটা মেন শুনানির কথা গতকাল যেটা ছিল, এনআইএস নিয়ে যত কেস কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে আসাম হাইকোর্ট থেকে শুরু করে সমস্ত হাইকোর্টে ছিল, সব স্টে পড়েছে, এটুকুনি বলা যায়। তার মানে ট্রান্সফার পিটিশন মামলা যতদিন না শেষ হচ্ছে ততদিন কিন্তু স্টে থাকবে, এটা বলাই যেতে পারে। তাই সকলে, যত এনআইএস ক্যান্ডিডেট আছে টোটাল ইন্ডিয়ার, মেন্টালি এবং ইকোনমিক্যালি এই ট্রান্সফার পিটিশন মামলায় সাপোর্ট করা উচিত। এই কেসের নেক্সট ডেট জুলাইতে, এই কেসের নেক্সট ডেট জুলাই। তাহলে এই যে জুলাইয়ের মধ্যে আমরা যে সময় পাবো, এই ট্রান্সফার পিটিশন মামলা অখিলেশ স্যার, বিশ্বনাথ স্যার, আরও যেসব রয়েছে তাদেরকে একজোট হয়ে কাজ করতে হবে। আর 28-11-23 যে আমাদের ভুল, সেই ভুলটা কিন্তু শুধরে নিতে হবে। অনেকে ভেবেছিলেন বা এর আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন, ট্রান্সফার পিটিশন মামলায় আমরা যখনই সাপোর্ট করার কথা বলছি যে সাপোর্ট করুন বিশ্বনাথ স্যারকে, তখন নানা রকম কমেন্ট করেছিলেন, যে আপনারা কমেন্ট করছেন যে এটাও একটা ফ্রড। কিন্তু আপনারা দেখতে পারলেন যে গতকাল শুনানিতে একটা আশা এসছে এবং সেটাকে অ্যাকসেপ্ট করেছিল। সবাই ভেবেছিল ডিসমিস করে দেবে, কিন্তু সেটা অ্যাকসেপ্ট করেছে। তাহলে আমাদের এখন সকলের ফোকাস হওয়া উচিত এই ট্রান্সফার পিটিশন মামলায়। যার ফলে এই ট্রান্সফার পিটিশন মামলায় যদি সকলে ফোকাস করে, তাহলে কিন্তু যে জুলাই মাসে যে শুনানি আছে সেই শুনানিটা জবরদস্ত হবে, এবং যে ফাঁক ফোকরগুলো 28-11-23 থেকে গেছে সেই ফাঁক ফোকরগুলো কিন্তু বন্ধ করে সঠিক পথে এগোতে হবে। এবং গতকালে অ্যাকসেপ্ট হওয়ার পরে বিভিন্ন এনআইএসে যেসব রাজ্যের বড় বড় নেতা আছে, নাম বলছি না, তারা কিন্তু বিশ্বনাথ স্যারকে ফোন করা শুরু করে দিয়েছে, এবং করা উচিত। আমি মনে করি যে এই বিশ্বনাথ স্যারের সঙ্গে যত আছে, নন্দন সিং স্যার রয়েছেন, পাপ্পু স্যার রয়েছেন, কৌশিকজি রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে, সকলকে একত্র হয়ে এই কেসের পিছনে পড়া উচিত, সকলে সাহায্য করা উচিত। এবং সকলের উচিত যে কী করে এই যে 28-11-23 যে ভুলগুলো শুধরে নিয়ে সঠিক পথে এগোনো যায়। আমরা যদি নিজেদের ইগো নিয়ে বসে থাকেন যে বিশ্বনাথ স্যারের ট্রান্সফার পিটিশন মামলা আমরা সাপোর্ট করব না, এটা কিন্তু আবার আমাদের মহাভুল হবে। তাই সকলকে বলবো, যত এনআইএসের মাথা রয়েছে সকলে এক হয়ে এই পিটিশন মামলার আমাদের জিততে হবে, এটাই টার্গেট রাখতে হবে। এখানে কোনো ইগো থাকবে না, এটুকুনি আমরা বলতে পারি। তাই সকলকে আবার একবার করজোরে অনুরোধ করি, বিশ্বনাথ স্যারকে যে নাম্বারটা জারি করেছেন, গতকাল ভিডিও করে দিয়েছি, সেই নাম্বারে আপনারা ইকোনমিক্যালি সাপোর্ট করুন। এবং বারবার বলছি যে ওয়েস্ট বেঙ্গল থেকে যে পাপ্পু স্যারের টিম রয়েছে, পাপ্পু স্যার যদি এগিয়ে যায় বিশ্বনাথ স্যারের দিকে, তাহলে কিন্তু টোটাল টিমটা ওই দিকে চলে যাবে। তাই নন্দন সিং স্যারও তাই যদি এগিয়ে যায়, কৌশিক স্যার, নন্দন সিং, সবাই যদি এগিয়ে যায়, তাহলে কিন্তু একজোট হয়ে এই ট্রান্সফার পিটিশন মামলাটার কিন্তু শুনানি হবে। তাই সকলকে আবার একবার বলবো, একজোট হয়ে, কোনো লবিবাজি ইগোবাজি না করে একজোট হয়ে এক ছাতার তলায় এসে লড়াইটা জারি করুন। আগামী কোনো যদি আপডেট আসে আমরা আবার দেব, কিন্তু এর নেক্সট হিয়ারিং জুলাই মাসে হবে। তার মধ্যে নিজেদের এনআইএসের যত ডকুমেন্টস থেকে শুরু করে যা যা যাবতীয় সকল মাথাগুলো এক জায়গায় থেকে সাপোর্ট করা উচিত। আজ এই পর্যন্ত, নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।